আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি আস্ত মুরগিকে রোস্ট করেছিলাম, সেটা শেয়ার করলাম। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ড করতে গিয়ে মনে হলো আমি তো কিশমিশ দেই নাই। তারপর কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ডারে রেখে দিয়েছিলাম যাতে কিশমিশটা একটু নরম হয়। আর সেই ফাঁকে আস্ত মুরগিটা ধুয়ে বুকের মাংসটা কয়েকটা কাটা দিয়ে একটু ছিঁড়ে দিলাম যাতে করে মশলা ঢুকে ভেতরে, আর ইয়েলো ফুড কালার দিয়ে মেখে তারপর তেলে ভেজে নিয়েছিলাম। আর এখানে যে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ থেকেও কম ধনিয়া গুঁড়া, আর 3-4টে তেজপাতা টুকরো করে নিয়েছিলাম। আর ওই যে ব্লেন্ড করা মশলাটা এখানে দেখলেন। আর নিয়েছিলাম এলাচ 5-6টি, দারচিনির টুকরা 3-4টি, লবঙ্গ কয়েকটি। আর এই তো ভেজে নিয়েছি মুরগিটা। তারপর এখানে যে তেলে আমি মুরগি ভেজেছিলাম ওই তেলে আমি পেঁয়াজও বেরেস্তা করেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমার কালচে হয়ে গেছে, আপনারা আরও আগে নামিয়ে নেবেন। তারপর মুরগি ভেজে ওই তেলে আবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। কিছু সময় সফট করে পেঁয়াজটাকে এখানে দিয়েছিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর গরম মশলাগুলো দিয়েছিলাম। কষিয়ে বলতে মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। রোস্টটা আমার কাছে মনে হয় যতটা ভালোভাবে ভাজা যায় গ্রেভিটা ততই মজা হয়। আর এই তো গুঁড়ো মশলাগুলো এড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। আর এখানে যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছিলাম, পেস্টটা তৈরি করেছি, সেই ব্লেন্ডারের জারে একটু পানি দিয়ে মশলাটার মধ্যে দিয়েছি যাতে ব্লেন্ডারটা ধুয়ে মশলাটা পানির সাথে চলে যায়। আর ওই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম কিশমিশ শেষে দিয়েছিলাম, তখন একটু সময় ভেজার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে আর দিয়ে দিলাম। আর এই তো ভাজা মুরগিটা এখানে আমি দিয়ে দিব ভাজা মুরগি। তারপর অল্প আছে আমি এটা রান্না করতে থাকবো যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দর মতো। সামান্য পানি দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। ঘিটা অবশ্য আমি হাতে বানিয়েছিলাম। তারপর অনেকক্ষণ রান্না করার পর যখন দেখেছি সিদ্ধ হয়েছে তখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভরা 3 টেবিল চামচ টক দই দিয়েছিলাম ফেটিয়ে। এই তো আমার রোস্টটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।